আসসালামু আলাইকুম এ টু জেড কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে দেখাবো আপনাদেরকে বাংলাদেশ বিটিসিএল যে 500 টাকায় আনলিমিটেড হোম ইউজারদের জন্য ইন্টারনেট দিচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। এই ব্রডব্যান্ড লাইন নেওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন সেটা দেখাবো। এখানে আপনারা ইচ্ছা করলে Btcl অ্যাপস ডাউনলোড করে তার মাধ্যমেও আপনারা আবেদন করতে পারেন অথবা কম্পিউটারের মাধ্যমেও করতে পারেন। তো আমি আজকে কম্পিউটারের মাধ্যমে দেখাবো। তো চলুন দেখি। প্রথমে যেটা আপনাদেরকে দেখাবো, আপনারা যদি Btcl এর অ্যাপস ব্যবহার করেন মোবাইল থেকে, তো সেই ক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই। এই অ্যাপসটি ডাউনলোড করার পরে আপনারা এখানে আপনাদের ভোটার আইডি কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার পরে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। এবং যারা কম্পিউটারের মাধ্যমে করবেন তারা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি যেহেতু কম্পিউটারের মাধ্যমে করতেছি, তো সেই ক্ষেত্রে আপনাদের আমি কম্পিউটারের মাধ্যমে দেখাবো। তো আমরা প্রথমে যাব মাই Btcl অ্যাপস। আমরা mybtcl.btcl.gov.pd এই সাইডে যাব। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যাওয়ার পরে আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। আপনাদের যদি মোবাইল থেকে করা থাকে তো আপনি এখানে লগইন করতে পারবেন, এবং যদি না করা থাকে তো আপনারা কি করবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করবেন। যদি বিজনেসের জন্য আপনারা আবেদন করেন তাহলে বিজনেস পারপাস, এবং যদি পার্সোনাল ঘরের জন্য হোম ইউজাররা আবেদন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা পার্সোনাল ব্যবহার করবেন। তো প্রথমে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন এবং এখানে যাওয়ার পরে আপনারা প্রথমে এখানে একটি কাস্টমার নাম দেবেন। আপনাদের যে নামে আপনারা লাইনটা নিতে যাচ্ছেন, সবচেয়ে ভালো হয় আপনারা ভোটার আইডি কার্ড দেখে দিবেন এবং এখানে একটি ইমেল অ্যাড্রেস দেবেন এবং জন্ম তারিখ দিবেন, একটি মোবাইল নাম্বার দিবেন এবং এখানে আপনি ওটিপি নেবেন। আপনাকে ইমেলের মাধ্যমে দিতে পারে এবং ফোন নম্বরের মাধ্যমেও দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যে এখানে যখন আপনি একটি মোবাইল নাম্বার টাইপ করবেন, সব কিছু ঠিকঠাক টাইপ করার পরে আপনি মোবাইল নাম্বার টাইপ করার পরে এখানে সেন্ড ওটিপি দিবেন। দেওয়ার পরে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেটা দিলে পরবর্তীতে আপনাকে পাসওয়ার্ডের অপশনে নিয়ে যাবে। এখানে আপনি পাসওয়ার্ড সেট করার পরে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তো যেহেতু আমার অ্যাকাউন্টটি তৈরি করে ফেলছি, তো সেহেতু আপনাদেরকে আর এটা দেখাচ্ছি না। তো আমি সরাসরি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি। তো আমরা এখানে রেজিস্ট্রেশনের জায়গায় ডাইরেক্ট ওয়েবসাইটে যাব। এখানে আমি লগ ইন করবো। আমার যেহেতু মোবাইল নাম্বার দিয়ে করা আছে, এই মোবাইল নাম্বারতে করা আছে, তো আমি এই মোবাইল নাম্বার দিয়ে আমি লগ ইন করলাম। এখানে করার পরে আমি সম্পূর্ণ নতুন করছি অ্যাকাউন্টটি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে করার পরে আমি আজকে নতুন একটি অফার, যেহেতু এরা নতুন মুজিব শতবর্ষ উপলক্ষে নতুন ছাড় দিচ্ছে, তো সেই কারণে এখানে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে। আমি যশোর থেকে আবেদন করব, তো সেই কারণে আমি যশোরের ঠিকানায় কিভাবে একটি আবেদন করতে পারি আপনারা সেটা দেখতে পারবেন। তো আমরা এখানে যাওয়ার পরে আমরা সার্ভিসে যাব এবং সার্ভিসে যাওয়ার পরে আমরা নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এখানে টেলিফোনের জন্য আবেদন করতে পারি, ব্রডব্যান্ড প্ল্যানের জন্য আবেদন করতে পারি, বান্ডেল প্ল্যানের জন্য আবেদন করতে পারি। তো আমরা যদি বান্ডেল প্ল্যানে যাই তাহলে এখানে আমাদের কি করতে হবে, টেলিফোন প্লাস ইন্টারনেট সহ। তো আমরা টেলিফোন ইন্টারনেট সহ নিব না, আমরা শুধুমাত্র ইন্টারনেট নিব। তো সেই ক্ষেত্রে আমরা আবার নতুন প্ল্যানে যাব এবং যে ব্রডব্যান্ড প্ল্যান ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাদের যে প্যাকেজগুলো আছে তাদের প্যাকেজগুলো শো করবে। তো আমি যেহেতু 10 MBর প্যাকেজ নিব, তো সেক্ষেত্রে আমি বাই নাওতে ক্লিক করব এবং বাই নাওতে ক্লিক করার পরে আমার নাম চলে আসছে এবং আমার মোবাইল নাম্বার যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সেটা আমার এখানে চলে আসছে। এখন আমি এখানে নিউ এরিয়া, যেহেতু আমি নতুন একেবারে, তো আমি এখানে নতুন এরিয়া সিলেক্ট করব। অনেকে হয়তো সাথে সাথে ডিস্ট্রিক্টে ক্লিক করবেন, ডিস্ট্রিক্ট ক্লিক করলে এখানে কোনো কিছু আসবে না। তো সেই ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম যেতে হবে ডিভিশনে। তো ডিভিশনে যাওয়ার পরে আমি যেহেতু খুলনা ডিভিশনে থাকি, আমি খুলনা ডিভিশন সিলেক্ট করে দিলাম এবং খুলনা ডিভিশন যাওয়ার পরে আমরা এখানে যাব ডিস্ট্রিক্ট। এখানে যশোর ডিস্ট্রিক্ট দিলাম। থানা আমরা আমাদের যেহেতু যশোর সদর থানা, তো আমরা যশোর সদর থানা দিল এবং এখানে এরিয়া দেখুন, তো এখানেও আমরা এরিয়া দিব। আপনারা যদি এই এরিয়ার মধ্যে থাকেন তো দিতে পারেন। আমি এখানে যশোর সদরে দিলাম। যশোর সদর দেওয়ার পরে আমি এখানে আমার পোস্ট কোড দিব, যেহেতু যশোর সদরের পোস্ট কোড হচ্ছে 7400, আমি 7400 দিলাম। এখানে রোড নাম্বার দিতে পারেন বা আপনার ঠিকানাটা, তো আমি এখানে ঠিকানা দিচ্ছি হাউস নাম্বার, ব্লক। তো আমি এখানে আমাদের এখানে লিখে দেব
এখানে আমি আমার ঠিকানা লিখে দিলাম। আর এখানে যেহেতু আমার হাউস নাম্বার নাই বা ব্লক নাম্বার নাই, সেটা আমি দিলাম না। এখানে আমি নর্মাল দিলাম, আমার অ্যাকাউন্ট টাইপ আমার নর্মালি থাকবে। এখানে আমি দুইটা জিনিস দিতে পারি, এনআইডি এবং পাসপোর্ট। তো যেহেতু আমি এনআইডি দিব, তো সেক্ষেত্রে আমি এনআইডি এখানে সিলেক্ট করে দিলাম এবং এখানে আমার এনআইডি নাম্বারটা দিতে হবে। তো আমি এনআইডি নাম্বারটা এখানে ইনপুট করে দিব। এখানে আমি এনআইডি যে নাম্বারটা, সেই নাম্বারটা আমি দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এনআইডি আমি দিই 506 এবং 1307। এটা দেওয়ার সাথে সাথে এখানে আপনার দেখবেন যে এটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে এবং এখানে আপনি কি ধরনের জায়গায় লাইন নেবেন, ধরুন যে এখানে আপনি গভর্নমেন্ট জায়গায় নিতে পারেন বা সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট, বিটিসিএল, অফিসিয়াল, এমপি, এম্বাসি বিভিন্ন। তো আমি যেহেতু প্রাইভেট ব্যবহার করব, তো আমি সেহেতু প্রাইভেটটা সিলেক্ট করে দেব এবং প্রাইভেট সিলেক্ট করে দেওয়ার পর দেখুন যেখানে রোড আমার পুরো ঠিকানাটা চলে আসছে। তো এখানে আমি কি করব, এখানে চাচ্ছে যে ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। তো আমরা এখানে ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা আপলোড করে দিব এবং এখানে একটি ছবি চাচ্ছে, ছবিটা আমরা দিয়ে দিব। তো আমরা প্রথমে ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইডটা আমরা আপলোড করে দিই। আমরা ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইডটা আপলোড করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ভোটার আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশ এবং ছবি আমরা এখানে আপলোড করে দিয়েছি এবং এখানে দুইটি অপশন আছে, এটা আমাদের না দিলেও চলবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা দেওয়ার পরে এখন এখানে যাচ্ছে যে ডেলিভারি ইনফরমেশন, বিলিং মেথড। তো আমার ইমেল এবং এসএমএস দুইটাই যাবে বা ইমেল অ্যান্ড পোস্ট। তো আমি ইমেল অ্যান্ড পোস্টে দিব, কারণ হচ্ছে যে আমার বাসার ঠিকানায় বিলটা চলে আসবে বা এসএমএস এর মাধ্যমে চলে আসবে। তো আমি পোস্টের মাধ্যমে যদি দেই, তো আমার এখানে ইমেলে আসবে এবং পোস্টে আসবে। তো আর ইমেলে এবং এসএমএসে আসবে। তো আমি সেক্ষেত্রে আমি এসএমএস দিলাম, ইমেল অ্যান্ড এসএমএস দিলাম বা এসএমএস নাম্বার চাচ্ছে। এখন আমার এখানে ডেজিগনেশন এখানে চাচ্ছে এবং রিসিপশন কোথায় সেটাও চাচ্ছে। এবং যদি পোস্টে দিই, তো দেখুন যে এখানে আমার ঠিকানায় চলে আসবে, সেই ঠিকানাটা চাচ্ছে। তো আমি এখানে পোস্ট দিতে পারি, কোনো সমস্যা নাই। তো আমি এখানে পোস্টেই দিই। তো এখানে আমি যেহেতু লিখেছি পোস্ট ফ্রম ইনস্টলেশন অ্যাড্রেস, তো আমি এখানে ক্লিক করলে আমার যে ঠিকানাটা ছিল সেটা চলে আসলো অটোমেটিকলি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো নাই। তো এখানে আমি ডেজিগনেশন দরকার নেই এবং রিসিপশন দরকার নেই, শুধু ইমেলটা দরকার। তো আমি এখানে ইমেল দিচ্ছি। আমার এটা আমার ইমেল এবং আমি এখানে দেখুন যে আমি এখানে যে জিপনটা ব্যবহার করব 10 Mbps সেটা এখানে দেখাচ্ছে। এখানে আমার অন্য কিছু দেওয়ার দরকার নাই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটি জিনিস অ্যাপার্টমেন্ট নাম্বার বা ফ্লোর অ্যাপার্টমেন্ট আমরা এখানে দিতে পারি, আমাদের যে বাসার নাম আছে সেটা আমরা দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা উপরে দিয়ে দিতে পারি। আমি আমার বাসার যে নামটা সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এবং দেওয়ার পরে আমি ইমেল অ্যাড্রেস দিলাম, দেওয়ার পরে আমি এখানে সাবমিট করে দিব। সাবমিট করে দিলে হয়তো আমার এখানে একটি আবেদন চলে যাবে। ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে টার্ম কন্ডিশন আছে আমরা এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা সাবমিট করে দিব। সাবমিট করার আগে আমরা ভালোভাবে দেখে নেব যে আমাদের সমস্ত জিনিস ঠিক আছে কিনা। দেখুন আমার সমস্ত তথ্যই ঠিক আছে এবং আমি সাবমিট করে দিলাম।
তো দেখুন যে আমার সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। আমার অর্ডার নাম্বার 13,450, আমার GPON সাবস্ক্রিপশন 10 MBs ভিউ অর্ডার। এখানে আমি অর্ডার দেখতে পারবো, আমি এখানে ক্লিক করি। তো দেখুন যে এখানে যখন আমার এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল দেখাচ্ছে, যখন আমার এখানে অ্যাপ্রুভাল ওয়েটিং আমার যখন এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন এটা আমার অ্যাপ্রুভাল হয়ে যাবে। তো আমরা BTCL এর আবেদনের জন্য যখন আমরা সাবমিট করলাম, একদিন পরে আমরা দেখব আমাদের যে সাবমিট করলাম, যে আমরা অনলাইনে আবেদন করলাম ইন্টারনেটের জন্য, সেটা কি অবস্থায় আছে। দেখুন আমি এখানে লগইন করতেছি, এটা আমার একদিন পরের লগইন করা, গতকালকে আমি করছি, আজকে আমি লগইন করতেছি। এবং এখানে আমি দেখব যে আমার অর্ডারের কি অবস্থা। তো এখানে যখন আমরা ক্লিক করলাম, দেখুন যে আমার অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভড, আসলে মানে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে আমি ডিটেলস দিলে এখানে এখনো কিছু দেখাচ্ছে না, যেহেতু চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ডিটেলস দিলে এখানে চলে আসছে আমার যাবতীয় তথ্য, এবং তারা এটা অ্যাপ্রুভ করছে, এবং আমার যাবতীয় তথ্য এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে তথ্যগুলো আছে, বা যেখানে আমি লাইনটা নিব। এখন দেখা যাক, আমরা অপেক্ষায় থাকব যে কখন আমাদের এই লাইনটা আমাদের দেয়। তো আপনারা এইভাবে ঘরে বসেই আপনারা BTCL এর GPON সার্ভিসটি করে নিতে পারেন। এই মুহূর্তে এখানে আপনার ফ্রি অফার চলছে, আপনারা যদি এখনই করেন মুজিব শতবর্ষ উপলক্ষে আপনারা এখন সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং কোনো টাকার দরকার হবে না, সম্পূর্ণ ফ্রি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।